বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে ক্লাসটি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম সেই বিষয়টি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে। আমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব এবং কন্ডিশনাল সম্পর্কে পরিষ্কার একটি ধারণা নেব। শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। তো কন্ডিশনাল সেন্টেন্স কেমন? তো আমাদের বিষয়টি হচ্ছে আজকে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে, কেমন? তো কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম যে কথাটা আমি বলবো, অনেকেরই ধারণা আছে যে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে তিন প্রকার, ঠিক আছে? ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তো প্রথমে আমরা আজকে জানবো প্রধানত কন্ডিশনাল দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। তো সেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে রিয়েল কন্ডিশনাল, রিয়েল কন্ডিশনাল, আর নাম্বার টু হচ্ছে আনরিয়েল, আনরিয়েল কন্ডিশনাল। এখন রিয়েল কন্ডিশনালের মাঝে আমরা দুইটা ভাগ দেখতে পাই। প্রথমটি হচ্ছে যেটা জিরো কন্ডিশনাল, হ্যাঁ, জিরো কন্ডিশনাল, আর নাম্বার টু হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল। তাহলে আমরা এখানে দেখতে পেলাম রিয়েল কন্ডিশনালের মাঝে দুটি ভাগ, সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল, এরপর হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। আর আনরিয়েল কন্ডিশনালে আমরা দুটি ভাগ দেখব, সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল আর নাম্বার টু হচ্ছে থার্ড কন্ডিশনাল। ওকে, তাহলে প্রধানত আমরা জানলাম প্রথমটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল, তারপর হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল, এর মাঝে হচ্ছে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, আর পরেরটি হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ওকে, এখন আমরা জিরো কন্ডিশনালটা কি, ফার্স্ট কন্ডিশনাল কি, সেকেন্ড কন্ডিশনাল কি, থার্ড কন্ডিশনাল কি, সে বিষয় সম্পর্কে পরিষ্কার একটি ধারণা নেব, কেমন? কারণ আমাদের কন্ডিশনাল সেন্টেন্সগুলো খুবই কাজের। কখন লাগবে? রাইট ফর্ম অফ ভার্বসে লাগবে, কমপ্লিটিং সেন্টেন্সের কাজে লাগবে, কারেকশনের কাজে লাগবে। অনেক ক্ষেত্রে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের খুব দরকার হয়। প্রথমত আমি এখন বাক্য লিখব, বাক্যের মাধ্যমে আমরা কন্ডিশনালের ধরনটি বুঝতে পারবো। তো বাক্যটি হচ্ছে, একটা বাক্য আমি লিখি, সেটা হচ্ছে ইফ ইউ হিট ওয়াটার ইট টার্ন into hot. Okay, number two, if you invite me, I join the party. ওকে, তাহলে প্রথমত আমি দুইটা বাক্য লিখলাম। দুইটা বাক্যের মধ্যে প্রথমটি হচ্ছে ইফ ইউ হিট ওয়াটার ইট টার্ন ইনটু হট, ইফ ইউ ইনভাইট মি আই জয়েন দ্য পার্টি। এখন আমরা বলছি কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে শর্তমূলক বাক্য। কন্ডিশনাল সেন্টেন্স মানে কি? শর্তমূলক বাক্য। এখানে শর্ত থাকবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখব ইফ দ্বারা ক্লজ শুরু হয়। কি দ্বারা ক্লজ শুরু হয়? ইফ দ্বারা শুরু হয়। ইফ ইউ হিট ওয়াটার, আমরা ইফ যুক্ত ক্লোজটি কোন টেন্সে আছে সেটা প্রথমে খেয়াল করব। এখানে ইফ যুক্ত ক্লোজটি প্রেজেন্ট টেন্সে আছে, কারণ এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। এখনো ইফ যুক্ত ক্লোজটি প্রেজেন্ট টেন্সে আছে, কারণ ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। তাহলে পরের ক্লোজটি আমরা কি করব সেটা এখন শিখব। তো আমাদের প্রথমে যেটা বলেছিলাম জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনালের রুলস হচ্ছে ইফ যুক্ত ক্লোজটি প্রেজেন্ট টেন্সে থাকলে পরের ক্লোজটি প্রেজেন্ট টেন্সে করা যায়। আবারও রিপিট করছি আমি, ইফ যুক্ত ক্লজটি প্রেজেন্ট টেন্সে থাকলে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে পরের ক্লজটি প্রেজেন্ট টেন্সে করা যায়। আর ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে ইফ যুক্ত ক্লজটি প্রেজেন্ট
টেন্সে থাকলে পরের ক্লজটির স্ট্রাকচার হবে মানে ফিউচার ইনডিফিনিট সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো আমরা করছি, তো এখানে ইফ ইউ হিট ওয়াটার যা আছে তাই থাকলো, শুধু জাস্ট আমরা ইট টার্ন TURNS প্রেজেন্ট টেন্সে করলাম। ইট টার্নস ইনটু হট জিরো কন্ডিশনাল, কারণ দুইটা ক্লজের প্রেজেন্ট টেন্সে আছে। তার মানে আমরা জিরো কন্ডিশনাল মানে শিখলাম দুইটা ক্লজে প্রেজেন্ট টেন্সে থাকবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ইফ যুক্ত ক্লজটিও এবং পরের ক্লজটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করব, সে কারণে আমাদের এখানে টার্নস হয়েছে। আর ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে, স্ট্রাকচারটা আমি পাশে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। ওকে, তাহলে আমরা খেয়াল করছি যেহেতু এখানে সাবজেক্টের পর উইল, তাহলে আই যেহেতু সাবজেক্ট উইল হবে, আই উইল জয়েন দ্য পার্টি। তাহলে আমরা শিখলাম প্রথমত ফার্স্ট কন্ডিশনাল দুইটা ক্লজে প্রেজেন্ট টেন্স, জিরো কন্ডিশনাল দুইটা ক্লজে প্রেজেন্ট টেন্স। ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে প্রথম ক্লজটি প্রেজেন্ট টেন্সে থাকবে, পরের ক্লজটি ফিউচার ইনডিফিনিট মানে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তো আমাদের স্ট্রাকচারটি শেখা হয়ে গেল। এখন আমরা দেখব সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। আমি তোমাদের সুবিধার্থে একই ধরনের বাক্য লিখি, কেমন? ইফ ইউ ইনভাইটেড মি, এটা মুছে ফেলি সুবিধার্থে, ইনভাইটেড মি I join the party. ওকে, তাহলে এখন আমরা কি দেখলাম, এখানে হচ্ছে পাস্ট টেন্স, থার্ড কন্ডিশনাল লিখে ফেলি তাহলে সুবিধা হবে আমাদের। ইফ ইউ had invited me I join the party. ওকে, তাহলে আমরা এখানে কি দেখলাম, প্রথমটা ছিল প্রেজেন্ট টেন্স, পরেরটা প্রেজেন্ট টেন্সে ছিল, আমরা ফার্স্ট কন্ডিশনাল করেছি। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। আমরা এখানে দেখে নেব ইফ ইউ ইনভাইটেড, তার মানে এখানে ভার্ব হচ্ছে ভার্ব টু মানে পাস্ট ফর্ম। এটা কিসে আছে? ভার্ব টু তে আছে, পাস্ট ফর্মে আছে। তাহলে ইফ ইউ ইনভাইটেড পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো যদি কন্ডিশনাল সেন্টেন্সের ইফ যুক্ত ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, আই রিপিট এগেইন, কন্ডিশনাল সেন্টেন্সের ইফ যুক্ত ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে পরের ক্লজের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব ওয়ান। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব ওয়ান। তাহলে এখানে কি হবে? আই উড জয়েন দ্য পার্টি। এখানেও অ্যান্সারটা হবে উড জয়েন দ্য পার্টি। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে ইফ যুক্ত ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে পরে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব ওয়ান। অনেকেই ভুল করে থাকে, উডের পরে ভার্বের পাস্ট ফর্ম দেই, আমরা এই ভুলটি করব না। থার্ড কন্ডিশন আমরা জানবো, ইফ যুক্ত ক্লজটি সাবজেক্ট আছে হ্যাড প্লাসে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। ইফ যুক্ত ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সে থাকলে, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। ইফ যুক্ত ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সে থাকলে পরের ক্লজটি হচ্ছে, তখন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস would have প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। ওকে, তাহলে ইফ যুক্ত ক্লজটি কোন টেন্সে আছে? কারণ এখানে হেড আছে, তারপর ভার্ব থ্রি আছে, ইনভাইটেড, হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আই জয়েন দ্য পার্টি, যেহেতু আমি স্ট্রাকচার লিখে দিলাম সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি, সেক্ষেত্রে হবে আই উড হ্যাভ জয়েন দ্য পার্টি। ওকে ওকে, তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল পাশাপাশি আমাদের জিরো কন্ডিশনাল আমরা শিখলাম। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আবার রুলগুলো বলে দিচ্ছি। জিরো কন্ডিশনাল মানে হচ্ছে ইফ যুক্ত ক্লজটি প্রেজেন্ট টেন্সে থাকবে, অপর ক্লজটিও প্রেজেন্ট টেন্সই হবে, ইনডিফিনিট টেন্সে হবে। ফার্স্ট কন্ডিশনাল ইফ যুক্ত ক্লজটি প্রেজেন্ট টেন্সে থাকবে, পরের ক্লজটি সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। সেকেন্ড কন্ডিশনাল ইফ যুক্ত ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকবে, পরের ক্লজটি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। থার্ড কন্ডিশনাল হচ্ছে ইফ যুক্ত ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে, পরের ক্লজটি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন।
এই হলো আমাদের রুলস। এখন আমি একটা বলে দিচ্ছি, যদি আমাদের পিছনে অংশ দেওয়া থাকে, যদি আমাদের আমি একটা বাক্য লিখে দেখাচ্ছি, এখানে আমি এটা উপরেরটা একটু মুছে ফেলি। যদি আমাদের পিছনের অংশ থাকে তাহলে আমরা কি করব? অনেকেরই ঝামেলা করে, যেমন ইফ ইউ কেম, আই সরি আমি ভুল করেছি, যেটা দেওয়ার জন্য ইচ্ছে করতেছিল। তো ইফ ইউ কাম, আই উড হ্যাভ গন। ওকে, তাহলে আমাদের এখন কি দেওয়া আছে? কারণ ইফ যুক্ত ক্লজটিতে আমার ভার্বের সঠিক করার জন্য, রাইট ফর্ম অফ ভার্ব লেখার জন্য বলা দেওয়া হয়েছে, পরের অংশ দেওয়া আছে। তো আমি ইফ যুক্ত ক্লজটি দিকে একবার খেয়াল করব যে ইফ যুক্ত ক্লজটিতে এখানে আছে, পরের ক্লজটিতে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্ব 3। তাহলে আমার কোন স্ট্রাকচারে পড়ছে দেখো, খেয়াল করে দেখো। আমি লিখছিলাম থার্ড কন্ডিশনাল, এই যে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্ব 3। থার্ড কন্ডিশনালে যেহেতু স্ট্রাকচারে পড়েছে, সেক্ষেত্রে আমাকে এই ইফ যুক্ত ক্লজটাকে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তাহলে অ্যানসার হবে ইফ ইউ হ্যাড কাম, কেম, কাম। হ্যাঁ, ইফ ইউ হ্যাড কাম, আই উড হ্যাভ গন। এই হলো আমাদের কন্ডিশনাল। ইফ যুক্ত ক্লজ দেওয়া থাকলে আমরা পরেরটা করতে পারবো, আবার পরের ক্লজটা দেওয়া থাকলে ইফ যুক্ত ক্লজটি অ্যানসার করব। এখন আমি আরেকটা চমৎকার জিনিস দেখাচ্ছি, যে অংশে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে থাকে, সেই অংশটা আমি এখন দেখাচ্ছি তোমাদের। প্রিয় শিক্ষার্থীরা মনোযোগ দিবে, কারণ আমাদের এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। যদি কোনো বাক্য হ্যাড দ্বারা শুরু হয়, যদি কোনো বাক্য হ্যাড দ্বারা শুরু হয়, সেক্ষেত্রে আমরা খেয়াল করে দেখব যে হ্যাড আই মাচ মানি, আই হেল্প দ্য পোর। ওকে, একটা লিখলাম আমি। সেকেন্ড, যে হ্যাড আই been a rich man, I have the poor. একটু খেয়াল করে দেখো, দুটি বাক্যের একেবারে স্টার্টিং এ হ্যাড আছে। আমরা এখন মনে রাখবো, যদি কোনো বাক্যের একেবারে শুরুতে হ্যাড থাকে, সেই হ্যাড হচ্ছে ইফের কাজ করে। কন্ডিশনাল সেন্টেন্স কিসের কাজ করে? ইফের কাজ করে। তো আরেকটা টেকনিক একটু বলে দিচ্ছি, যে হ্যাড যদি বাক্যের প্রথমে থাকে, আমি মনে মনে প্রথমে ধরে নেব এটা হচ্ছে একটা ইফ। এই হ্যাডটা কি? ইফ। আবার এই হ্যাড সাবজেক্টের পরে আমি মনে মনে ধরে নেব হ্যাড এখানে আছে, এখানেও সাবজেক্টের পরে আছে, তাহলে আমাদের ঝামেলা শেষ। আমি আবারও বলে দিচ্ছি, হেডের কাজ দুইটা। হেড প্রথমত ইফের কাজ করে, তারপরে এই যে সাবজেক্ট আছে আই, সাবজেক্টের পরে আমি মনে মনে ধরে নেব আমার এখানে হেড আছে, তাহলে আমি বুঝতে পারবো এটা কোন টেন্সে আছে। তাহলে হ্যাড আই মাচ মানি, তাহলে প্রথমে হেডটা ধরে নিয়েছি আমি, কি ইফের কাজ করতেছি। ইফ, তাহলে ইফের কাজ করলে হেড এখানে থাকবে না। ইফ আই হ্যাড, কারণ দ্বিতীয়বার বলেছি সাবজেক্টের পরে থাকবে। ইফ আই হ্যাড মাচ মানি, তাহলে আমি কি দেখলাম? সাবজেক্টের পরে হেড আছে, কিন্তু এখানে হেডের পরে কিন্তু কোনো ভার্ব নাই, মেইন ভার্ব নাই। সেক্ষেত্রে এই হেডটি হচ্ছে মেইন ভার্ব। তার মানে খেয়াল করে দেখবো, আমরা হেড যদি কোনো বাক্যের শুরুতে থাকে, তারপরে সাবজেক্ট থাকে, তারপরে যদি কোনো ভার্ব না থাকে, সেই ক্লজটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। এই ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে পরের ক্লজটি আমরা কি করব? স্ট্রাকচার অনুযায়ী আমরা আগে শিখেছিলাম যে উড প্লাস ভার্ব 1, তাহলে এটা হবে, आंसर হবে আই উড হেল্প দ্য পোর। পরের বাক্যটা আমরা খেয়াল করে দেখব, হ্যাড আই বিন আ রিচ ম্যান। এই হ্যাড ধরে নিলাম প্রথমে মনে মনে ইফ, আর সাবজেক্টের পরে এই হ্যাডটা আছে, তাহলে কি দাঁড়ালো? ইফ আই হ্যাড বিন, এই যে বিন কিন্তু ভার্ব 3, এর আগে কিন্তু মাছ কিন্তু কোনো ভার্ব নয়, এখানে বিন কিন্তু ভার্ব 3। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? এই ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সে আছে। হেডের পরে কোনো বাক্যের শুরুতে যদি হেড থাকে, আর হেডের পরে সাবজেক্টের পরে যদি কোনো মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তাহলে বুঝতে হবে এই ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে পরের ক্লজটি আমাকে যে এই যে থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে করতে হবে। তাহলে এটার অ্যান্সার হবে আই উড হ্যাভ হেল্পড দ্য পোর। এই জায়গাটাতে প্রশ্ন খুব বেশি আসে থাকে, আমরা এই জায়গাটাতে অনেকেই ভুল করে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে আমরা জানলাম কন্ডিশনাল কি, কন্ডিশনাল কয় ধরনের, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, ইভেন হেড কন্ডিশনাল হিসেবে কিভাবে ব্যবহৃত হয়,
হেড যুক্ত কোনো বাক্য হেড দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় সেই বাক্যে আমরা কিভাবে রাইট ফর্ম ভার্বের ব্যবহার করব সেই জিনিসটুকু জানতে পেরেছি। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। নতুন ক্লাসে নতুন কোনো দিন আবার হাজির হয়ে যাচ্ছে তোমাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ।